रंगमती चौराहे से सटे क्षेत्र, ट्रेलर ने मोटर बाइक चालक को मारी टक्कर, बाइक चालक की मौत। पुरुलिया ब्राकर राज्य राजमार्ग पर रघुनाथपुर थाना अंतर्गत रांगामाटी चौराहे के पास ट्रेलर की चपेट में आने से एक मोटरसाइकिल चालक की मौत हो गई। मृतक मोटर बाइक चालक का नाम आनंद शांतिकारी है। वह रघुनाथपुर ब्लॉक नंबर 2 के जोराड़ी ग्राम पंचायत के शिमुलहिर गांव में रहता है। घटना के स्रोत के अनुसार जब आनंद बाबू मोटरसाइकिल से अपने घर की ओर आ रहे थे तो रंगामाटी चौराहे के पास वह एक ट्रेलर के पीछे से टकरा गए और मोटरसाइकिल चालक जमीन पर गिर गया। जब दोस्तों और परिवार के सदस्यों ने पुलिस को सूचना दी तो पुलिस ने उसे बचाया और रघुनाथपुर सुपर स्पेशलिटी अस्पताल ले आई। अस्पताल में डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। मृतक के चाचा ससुर ने उचित जांच की मांग की है। बंधु परिवार के सचिव जितेंद्रनाथ माझी और उपाध्यक्ष अमित कुमार बावरी ने कहा कि दुर्घटना दर बढ़ रही है और प्रशासन को इस पर ध्यान देना चाहिए कि दुर्घटनाएं क्यों बढ़ रही हैं और उन्होंने सभी निवासियों से मोटरसाइकिल चलाते समय हेलमेट पहनने को कहा। মিটারা থেকে পাড়া যাচ্ছিল আমার জামাই আনন্দ শান্তিকার, যে রাস্তায় একটা বড় গাড়ি পার্কিং করার সময় উহাকে মারে। তারপর উনি সঙ্গে সঙ্গে ওইখানে স্পট ডেথ হয়ে যায়। তো এইরকম বারবার কিন্তু এই গাড়িগুলো, ওই বড় গাড়িগুলো আসছে আর রাস্তার মধ্যে পার্কিং করছে। এটাতে আজ নয়, অনেক লোকেই এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা হয়েছে ওই মহুলার কাছে, কাছাকাছি। মহুলার কাছে। আপনার জামাই নাকি? আমার জামাই। কি চাইছেন? আমরা চাইছি এটা যাতে উপযুক্ত হয়, বিচার হয়। আপনার নাম? আমার নাম বীরবল কুমার মিশ্র। আপনি কে হচ্ছেন? আমি ওর কাকা শ্বশুর। আজকে সন্ধ্যাবেলায় মানে আমাদের বন্ধু পরিবারের যে গ্রুপ আছে সেখানে আমরা বিভিন্ন রকমভাবে মেসেজ পাই। সেখানে দেখলাম যে আজকে 4খানা অ্যাক্সিডেন্ট পরপর। একটা হচ্ছে আপনার আমাদের বাস স্ট্যান্ডের সামনে এক্সিস ব্যাংকের এটিএমটার ওখানে যে 3 জনের অ্যাক্সিডেন্ট হয় তারা মোটামুটি ফার্স্ট এড করে তারা এখন ঠিক আছেন। আরেকটা হয়েছে অশোক বস্ত্রালয়ের সামনে ডিভাইডারে ওই সাঁকা গ্রামের ছেলে, সে ওখানে ধাক্কা মেরেছে, তারও অবস্থা গুরুতর। এখন ট্রিটমেন্ট করার পর ঠিক আছে, ফার্স্ট এড হয়ে গেছে তার, বাড়ির লোক তারা এসছেন। আরেকটা ওই আপনার যেটা হচ্ছে আমাদের রাঙামাটির মোড়ের ওখানে যে একটা অ্যাক্সিডেন্ট হলো, এক্ষুনি যেটা খবর পেলাম, ওটা খুবই বাজে ঘটনা। 34 বছরের ছেলে, তরতাজা প্রাণ, আজকে মানে সে ডেথ করে গেছে। মানে পুরো ব্লিডিং হচ্ছে। তো আমরা বলবো একটাই কথা যে দেখুন, আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন ঠিক আছে, কাজে সবাই কাজে বেরোই আমরা, কিন্তু বাড়িতে 10 মিনিট পরে পৌঁছান সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিজেকে সেফলি বাড়ি অবধি পৌঁছন, তাহলে কি হবে, আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করে রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রশাসন একটু, আমাদের বন্ধু পরিবারের তরফ থেকেই বলছি, আপনারা প্রশাসন একটু দেখুন এইসব ব্যাপারগুলো, যেন মানুষ হেলমেট পরে। কিন্তু দেখুন, হেলমেট পরাটা আমার নিজেরও কর্তব্য একটা, আপনি তো আমাকে জোর করে হেলমেট পরিয়ে দিতে পারবেন না। তো সুতরাং আমরা সবাইকে বলবো যে হেলমেট অতি অবশ্যই আপনারা ব্যবহার করুন। আর ডে বাই ডে এত অ্যাক্সিডেন্ট বেড়েছে। গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3 দিন আগে আরেকজন মারা গেছেন, একটা স্টুডেন্টের প্রাণ গেল। তো এগুলো খুবই মানে একটা দুঃখজনক ঘটনা। এবার আমরা তো না হলে এসে যতটুকু পাচ্ছি হেল্প করছি, কিন্তু বাড়ির লোকজন তো যার হারাচ্ছে তারাই বুঝতে পারছেন। সুতরাং আমরা বলবো একটু সবাই সচেতনতা অবলম্বন করুন এবং বাড়ি থেকে যারা বাইক নিয়ে বেরোচ্ছেন অবশ্যই হেলমেট পরে বেরোন। এটা আমরা আমাদের বন্ধু পরিবারের তরফ থেকে সকলকে আমরা এই বার্তা দিতে চাই। এটা কোথায় ঘটলো যেটা মারা গেছে? আজকের এই ঘটনাটা হয়েছে রাঙামাটি মোড়ের ওখানে কোনো একটা গাড়ি দাঁড়িয়েছিল বা সামথিং, বাইকটা সেখানে গিয়ে ধাক্কা মারে, যিনি মারা গেছেন 34 বছরের ছেলে। বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে জোরাডি অঞ্চলের আপনার শিমুলহির বলে যে গ্রাম আছে সেখানে, রঘুনাথপুর থানার আন্ডারে পড়ছে, রঘুনাথপুর ব্লক 2 আমাদের চেলিয়ামা। মানে তার নাম আমরা যেটা দেখলাম, আই কার্ডে দেখলাম আনন্দ শান্তিকারী তার নাম। বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। মর্মান্তিক ঘটনা, বাড়ির লোকজন এখনো এসে পৌঁছননি। আমরা এখানে রয়েছি, হানিফদা রয়েছে, আমরা সকল যারা বন্ধু পরিবারের টিম তারা রয়েছি। প্রশাসন যথেষ্টভাবে হেল্প করেছেন, তাকে নিয়ে এসে মানে তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা, কিন্তু সেখানেই সে এক্সপায়ার করেছে আমরা যেটা দেখলাম। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছেন, পুলিশ যথেষ্টভাবে হেল্প করছেন। হাসপাতালের কেমন? হাসপাতালের স্টাফরাও খুব কোঅপারেটিভ, তারা যথেষ্ট মানে খুব তড়িঘড়ির মধ্যেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এবার যাদের ফার্স্ট এড হয়েছে তারা ঠিকঠাক আছে। আরও যে পেশেন্ট বললাম আমি সাঁকা গ্রামের রনি মুখার্জি, সেও ঠিকঠাক আছে, সে মোটামুটি ফার্স্ট এড হয়ে যাওয়ার পর তার বাড়ির লোকজন আছেন ঠিক আছেন। কিন্তু এই ঘটনাটা 34 বছরের ছেলে আনন্দ শান্তিকারী, খুবই মর্মান্তিক ঘটনা, জোরাডি অঞ্চলের খুব বাজে ঘটনা, মারা গেছেন। আপনার পরিচয়? আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সদস্য।